আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সের এই পর্যায়ে আমরা অ্যালফাবেটস শিখেছি, ভাওয়েলস, কনসোনেন্টস এগুলো শিখেছি, ফোনিক্স শিখেছি এবং এই অ্যালফাবেটগুলো দিয়ে কিভাবে বেসিক ওয়ার্ড সেগুলো আমরা শিখেছি। তো এখন আমরা এই ওয়ার্ডগুলো যে শিখেছি সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এই ক্লাস থেকে আমি সেগুলোই দেখাবো। তো আজকের ক্লাসে আমরা শিখব আমি দিয়ে ইংলিশ কথা, অর্থাৎ আমি দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়, কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয় এই ক্লাসে আমি সেগুলোই দেখাবো। তো যেমন ধরুন আমি হলাম এটা, আমি এটা করি। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আই মানে আমি। আর আই অ্যাম মানে কি? আমি হলাম, আমি হলাম। আমরা যখন বাংলায় কথা বলি তখন আমরা কি বলি? আমি সুখী। অথবা যদি আমি দুঃখী হই তাহলে কি বলি? আমি দুঃখী। বাংলা আর ইংরেজির মাঝে যে তফাৎ, ভাবে বাংলায় আমরা বলি আমি সুখী, কিন্তু ইংলিশে আমাদের কি বলতে হয়? আমি হলাম সুখী। তাহলে কি? আমি হলাম সুখী, আই অ্যাম হ্যাপি। অর্থাৎ এখানে আই মানে হচ্ছে কি? আমি, অ্যাম মানে হচ্ছে হলাম, এই অ্যামটাই হচ্ছে হলামের কাজ করছে। দেন হচ্ছে হ্যাপি মানে কি? সুখী। তো এইভাবে হচ্ছে কি করতে হবে? সেন্টেন্স গঠন করতে হবে। এই হ্যাপিটা কি আমরা শিখেছি না বেসিক ওয়ার্ডে কি শিখেছি? হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী। তো আমি যদি বলি হচ্ছে আমি হচ্ছে কি দুঃখী, তখন আমরা কি বলবো? আই অ্যাম স্যাড। আবার আমরা যদি বলি আমি কি টায়ার্ড, মানে কি ক্লান্ত, তাহলে কিভাবে হবে? আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। তাহলে শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে এই এতটুকুই হচ্ছে পার্থক্য। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ বাংলায় আমরা যদি কথা বলি তাহলে এই ওয়ার্ডটা আমরা কি উল্লেখ করি না, বা এটা আমরা হচ্ছে বলি না। সো আমরা কি বলি? আমি সুখী। কিন্তু যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা বলি আমি হলাম সুখী, আমি হলাম দুঃখী, আমি হলাম ক্লান্ত। তো এইভাবে হচ্ছে কি করতে হয়? সেন্টেন্স গঠন করতে হয়। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। মুভিং অন। তো এখন দেখুন আই অ্যাম মানে হচ্ছে আমি হলাম, আই অ্যাম মানে আমি হলাম। এখানে রয়েছে দিস ইজ। কি? দিস ইজ, এটা হলো কি? রহিম। এটা হলো রহিম। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে? ইজ বসে। এই রহিমটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো এখন শুধুমাত্র মনে রাখুন দিস মানে হচ্ছে এটা, আর ইজ মানে হচ্ছে হলো। অর্থাৎ আমি হলাম, সেই ক্ষেত্রে কি বসবে? আই অ্যাম। কিন্তু এটা মনে রাখুন এটা হলো, সে হলো, এই ক্ষেত্রে ইজ বসবে। যেমন হি ইজ, এটা হলো দিস ইজ। সো দিস ইজ রহিম, এটা হলো রহিম। তো এইখানে দেখুন আমি কি করেছি? এই আই অ্যাম এর সাথে এই এক একটা কি লেস যুক্ত করেছি। এই লেসগুলোই আমরা কি করেছি? বেসিক ওয়ার্ড। এই বেসিক ওয়ার্ডে কি শিখেছি? এই বেসিক ওয়ার্ডই শুধুমাত্র আমরা কি করব? এই আই অ্যাম, হি ইজ, দিস ইজ, এটার শেষে কি করব? বসিয়ে দিব। আর এভাবে আমরা হচ্ছে সেন্টেন্স গঠন করব। তো ফার্স্টে রয়েছে আই অ্যাম রহিম, আমি হলাম রহিম। আই অ্যাম আ বয়, কি? আমি হলাম একজন ছেলে। আই অ্যাম, আমি হলাম, এ হচ্ছে কি? একজন। বয় মানে হচ্ছে কি? ছেলে। বয় মানে হচ্ছে ছেলে। এখানে আমরা এ কেন বসিয়েছি? আমরা যখন আর্টিকেল পড়েছি তখন আমরা বলেছি এ শুধুমাত্র তখনই বসবে যখন কি এখানে কি থাকবে?
কনসোনেন্ট থাকবে, তাহলে বিটা কি কনসোনেন্ট, সেজন্য আমরা কি বসিয়েছি এ বসিয়েছি। নেক্সট হচ্ছে I am 12 years old, I am 12 years old, তাহলে আমি হলাম 12 বছর বয়সী, বা এই কথাটা এভাবেও বলা যায় বা এই সেন্টেন্সটা এভাবেও শেষ করা যায় I am 12, ঠিক আছে, শুধু এভাবেও বলা যায়। ওকে, নেক্সট হচ্ছে I am happy, আমরা কি বেসিক ওয়ার্ডের ক্ষেত্রে কি শিখেছি হ্যাপি শিখেছি, তাহলে শুধুমাত্র আমি হলাম এরপরে শুধুমাত্র এই বেসিক ওয়ার্ডটা বসিয়ে দিলেই আপনার কি হয়ে গেল সেন্টেন্স তৈরি হয়ে গেল। I am কি আমি হলাম, হ্যাপি মানে কি সুখী, হ্যাপি মানে সুখী। নেক্সট হচ্ছে আমরা এটা শিখেছি টল, টল মানে কি লম্বা, I am কি টল, I am টল, আমি হলাম লম্বা। ওকে, চলুন একসাথে দেখি I am রহিম, আমি হলাম রহিম, I am a boy, আমি হলাম একজন ছেলে, I am 12 years old, আমি হলাম 12 বছর বয়সী, I am happy, আমি হলাম সুখী, I am tall, আমি হলাম লম্বা। ওকে, আমি এখানে দুটো কি করেছি নোট দিয়েছি, এটা আমরা কিভাবে বলতে পারি। ধরুন আপনি হচ্ছে স্টুডেন্ট, তাহলে আমি কি বলবো I am a student। এখন আমি যদি বলি সো এখানে যদি আমি টিচারের কথা বলি তাহলে কি আসবে I am a teacher। ওকে, সো এখানে হচ্ছে এই নোট হিসেবে এই দুটো হচ্ছে কি মনে রাখবেন। সো এখন হচ্ছে আরো একটা আমরা কি এই এক্সাম্পল দেখে নিই। সো মুভিং অন, এখন দেখুন I am মানে হচ্ছে আমি হলাম, this is হাসান, এটা হলো হাসান, I am হাসান, আমি হলাম কি আমি হলাম হাসান, I am a doctor, আমি হলাম একজন ডাক্তার। এখানে ডি, এই ডিটা কি ডি হচ্ছে কি কনসোনেন্ট, এর পূর্বে কি বসেছে এ বসেছে, তো আমি হলাম কি একজন ডাক্তার। ওকে, I am successful, I am successful, আমি হলাম কি সফল। তো এই ওয়ার্ডটা মনে রাখবেন, এটা একটা নতুন ওয়ার্ড, সাকসেসফুল মানে হচ্ছে সফল। তো এখন কি বুঝতে পেরেছেন যে এই ডক্টর, স্মার্ট, রিচ এগুলো কি আমরা কি বেসিক ওয়ার্ডে শিখেছি, এগুলো শুধুমাত্র এই ছোট ছোট বিষয়গুলো জেনে আমরা কি করতে পারছি এখন সেন্টেন্স তৈরি করতে পারছি। ওকে, I am smart, I am smart, স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাহলে আমি হলাম বুদ্ধিমান। I am rich, আমি হলাম ধনী, আমি হলাম কি ধনী, রিচ, রিচ মানে হচ্ছে ধনী। তো চলুন একসাথে এবার বলি I am হাসান, আমি হলাম হাসান, I am a doctor, আমি হলাম একজন ডাক্তার, I am successful, আমি হলাম সফল, I am smart, আমি হলাম বুদ্ধিমান, I am rich, আমি হলাম ধনী। সো নোট হচ্ছে I am dash, I am a dash, so I am হাসান or I am যে ব্যক্তি সে তার নাম বলবে, সো তাহলে কি হবে এই সেন্টেন্সটা পূরণ হয়ে যাবে। দেন সে কি করে বা কি কাজ করছে বা হচ্ছে কি সে একজন কি, যেমন এখানে রয়েছে ডক্টর, কেউ হচ্ছে কৃষক হতে পারে, ফার্মার, কেউ হচ্ছে স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, এখানে সেভাবে হচ্ছে বসিয়ে দিতে হবে। সো I am a doctor। মুভিং অন, তো এখন চলুন একটা নতুন স্ট্রাকচার শিখি। এখন পর্যন্ত আমরা শিখেছি হচ্ছে I am, আমি হলাম। এখন হচ্ছে I এর পর কি একটা হচ্ছে কি ভার্ব, কি ভার্ব, অর্থাৎ হচ্ছে I এর পর যখন আমরা ভার্ব বসাই তাহলে আমরা বাংলা কথাটা কিভাবে আসবে, আমি কিছু করি, আমি কিছু করি বলতে আমি এটা করি কি, যেমন আমি ভাত খাই, তাহলে কি আমি ভাত খাই, এর পরের লেসটুকু জুড়ে দিলেই কি হয়ে যাবে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন আমি হচ্ছে টিভি দেখি, আমি টিভি দেখি, দেখার ইংরেজি হচ্ছে কি ওয়াচ,
অলরেডি আমরা এই ওয়ার্ডগুলো কি শিখে আসছি। তো চলুন দেখি আই এর পরে ভার্ব থাকলে কেমন আসবে বাংলা। আমি কিছু করি। কি? আমি কিছু করি। আমি সাধারণত এই ধরনের কথা বলতে, আমি সাধারণত কি করি? খেলি। আমি সাধারণত ভাত খাই। আমি সাধারণত টিভি দেখি। সো এই ক্ষেত্রে কি হবে? আই ভার্ব বলবেন। ওকে, একটা এক্সাম্পল দেখুন। আই ইট রাইস। কি? আই ইট রাইস। আই এর পরে কি বসিয়েছি? একটা কি? ইট হচ্ছে কি? ভার্ব। দেন এই রাইসটা কি? একটা বেসিক ওয়ার্ড। বেসিক ওয়ার্ড কি? আমরা তো শিখে এসেছি। সো এটার বাংলা হচ্ছে আমি। আই মানে হচ্ছে আমি। ইট মানে কি? খাই। সো কি খাই? রাইস, ভাত খাই। ওকে, তাহলে আমি সাধারণত কি খাই? ভাত খাই। এমন একটা কি আসবে এখানে? একটা অর্থ আসবে। সো আমি সাধারণত ভাত খাই, এমন একটা অর্থ আসে। ওকে, নেক্সট ওয়ান। আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। আমি সাধারণত কি করি? আমি সাধারণত ফুটবল খেলি। আই মানে হচ্ছে আমি, প্লে মানে হচ্ছে কি? খেলা। সো আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। তাহলে এর অর্থটা কেমন একটা আসছে? আমি সাধারণত ফুটবল খেলি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তুমি সারাদিন কি করো, সো আমি এভাবে উত্তর দিতে পারি, আমি সাধারণত ফুটবল খেলি। আমি যে এখনো খেলছি বিষয়টা তেমন না, আমি সাধারণত ফুটবল খেলি। ওকে, সো এখন চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। সো আয়ের সাথে কি? ভার্ব। তাহলে কি? আমি কিছু করি। ওকে, দিস ইজ শাফিন। এটা হলো শাফিন। সেই ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে ওটা কি? দিস ইজ শাফিন। এখনো পর্যন্ত কি? আয়ের সাথে ভার্বের স্ট্রাকচার কি? আসেনি, বা আমরা হচ্ছে বলিনি। সো ফার্স্ট হচ্ছে দিস ইজ শাফিন। I am শাফিন। আমি হলাম শাফিন। I am a student। এগুলো আমরা কি? আগে কি শিখেছি। সো আমি হলাম একজন ছাত্র। এবার দেখি এই যে হচ্ছে আই, দেন হচ্ছে কি? ভার্ব। ভার্ব কোথায়? স্টাডি। I study in class 3। সো আমি পড়ি ক্লাস 3 তে। I study, এই পড়াশোনার ইংরেজি কি? স্টাডি। ইন ক্লাস 3। ইন মানে কি বলেছিলাম? কোনো কিছুর ভেতরে। সো আমি যদি বলি আমি ক্লাস 9 এ পড়ি, তাহলে কি আসবে? I study in class 9। সো ইন মানে হচ্ছে ভেতরে। নেক্সট ওয়ান হচ্ছে I eat rice। এই আই দেন কি আসছে? ভার্ব। I eat rice। তাহলে কি? আমি ভাত খাই। I go to school। আমি কি? আমি স্কুলে যাই। এখন একটা বিষয় খেয়াল করুন, এই বেশিরভাগ সময় কি হয়? আমি স্কুলে যাই, আমি অফিসে যাই। এই যে অফিসে, স্কুলে, এই লে কথাটার জন্য কি আসবে? টু আসবে। এটাই আমরা ইংরেজিতে ইউজ করি হচ্ছে কি? টু। সো I go to school। এগুলো আমরা কি? এগুলোর ইউজও আমরা পরবর্তীতে শিখবো। সো নেক্সট হচ্ছে I brush my teeth। মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার। আচ্ছা, I brush my teeth। টিথ মানে হচ্ছে কি? দাঁত। তাহলে আমি আমার দাঁত ব্রাশ করি। আমি আমার দাঁত ব্রাশ করি। ওকে, I read books। আমি বই পড়ি। আমি কি পড়ি? বই পড়ি। রিড মানে কি? পড়া। সো I হচ্ছে ভার্ব, তারপরে কি? সরি, I দেন হচ্ছে কি? রিড মানে হচ্ছে পড়ি। এটা কি? এটা হচ্ছে ভার্ব। দেন হচ্ছে কি? এটা কি? আমরা কি বেসিক ওয়ার্ডে শিখেছি? বুকস। বুকস মানে কি? বই। I play ফুটবল। I মানে হচ্ছে আমি, প্লে হচ্ছে এটা কি? খেলা। সো প্লে মানে হচ্ছে খেলা। এই প্লেটা হচ্ছে কি? ভার্ব। I play ফুটবল। আমি ফুটবল খেলি। I play cricket। I play cricket। এই সেন্টেন্সটা এখানে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি এখান থেকে কি আরেকটা লেস জুড়ে দিয়েছি। এভাবেই আমরা কি করব? সেন্টেন্স গঠন করব। ওকে, I play cricket মানে কি? আমি ক্রিকেট খেলি। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে কি? সাথে। আমি কার সাথে খেলছি? মাই ফ্রেন্ডস। আমার বন্ধু। কার সাথে? আমার বন্ধুদের সাথে কি করছি? আমি
খেলছি, কি খেলছি? ক্রিকেট খেলছি। ওকে, এখন যদি বলি আমি আমার বাবার সাথে ক্রিকেট খেলছি তাহলে কি হবে? I play cricket with my father. With my father. এই my মানে হচ্ছে কি আমার, আর ফ্রেন্ডস মানে কি বন্ধু, অর্থাৎ এই বন্ধু, ফ্রেন্ড মানে হচ্ছে কি বন্ধু, কাদের সাথে? বন্ধুদের সাথে, ফ্রেন্ডস। সো বন্ধুদের সাথে বললে কি ফ্রেন্ডস। যদি আমরা সিঙ্গেল একজন পার্সনকে বলতাম, যেমন আমি হাসানের সাথে ক্রিকেট খেলছি, তাহলে কিভাবে লিখতাম? I play cricket with হাসান, শুধু এটুকু লিখলেই হয়ে যেত। সো এই স্ট্রাকচারগুলো আমি পরবর্তীতে শেখাবো। তো চলুন এই গল্পের যে নোটটা, সেই নোটটা হচ্ছে আমরা এখন দেখে নিই। সো এই এক্সাম্পল থেকে, অর্থাৎ এই গল্প আকারের এক্সাম্পল থেকে আমরা নোট হিসেবে পাই, অর্থাৎ আমাদের যেটা মনে রাখতে হবে, গো এর পরে কি বসবে? টু বসবে। গো এর পরে কি বসবে? টু বসবে। I go to অফিস, I go to স্কুল, কি বসবে? টু বসবে। ওকে, উইথ মানে কি? উইথ মানে কি? উইথ মানে হচ্ছে সাথে, উইথ মানে হচ্ছে কি সাথে, আমি তার সাথে, আমি তার সাথে, উইথ মানে হচ্ছে সাথে। I am with, I am with, আমি তার সাথে, আমি কার সাথে? সাদমান, সাদমান। সো I am with সাদমান, I am with সাদমান, আমি কার সাথে? সাদমানের সাথে। সো আশা করি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।